একটি ঘরের চালা তৈরি করতে কত বান বা কত পিস টিন লাগবে সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমি আগে থেকে এখানে একটি অনুমানিক ঘরের চিত্র অঙ্কন করে রেখেছি, আর এই ঘরের চালাতে আমাদের কত বান বা কত পিস টিন লাগবে তা আমরা খুব সহজেই জেনে নিব। তাহলে প্রথমে আমরা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুমানিক দিয়ে দিচ্ছি। দৈর্ঘ্যে আমরা অনুমানিক দিয়ে দিচ্ছি 30 ফিট এবং প্রস্থে অনুমানিক দিয়ে দিচ্ছি 15 ফিট। যেহেতু এটা দুচালা ঘর, আমি চারচালা ঘরের হিসাবটা বাইর করব। আপনারা যদি চারচালা ঘরের হিসাবটা বুঝে নিন তাহলে অবশ্যই আপনারা দুচালা ঘরের হিসাবটা সহজে বাইর করে নিতে পারবেন। কর্নারের টিনগুলা এইরকম কেটে কেটে লাগানো হয়ে থাকে। এবারে আমরা কি করব, দৈর্ঘ্য এখানে আমাদের কত ফিট আছে, 30 ফিট আছে। 30 ফিটের সাথে আমরা প্রস্থে থাকা এখানে 15 ফিটটাকে যোগ করে নিব। যোগ করে নিলে আমাদের যোগফল দাঁড়াবে 45 ফিট। আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 30 ফিট পেলাম, তারপরে এই জায়গা থেকে এই জায়গা অবধি আমরা 15 ফিট পেলাম। আমরা এই দিকে যাওয়ার পরে এই কর্নার থেকে এই জায়গা অবধি 30 ফিট পাবো, তারপরে এই জায়গা পর্যন্ত আমরা আবার 15 ফিট পাবো, অর্থাৎ এই দিকে আমরা পেলাম 45 ফিট, তারপরে এই দিকে যাওয়ার পরে আমরা টোটাল পাবো 45 ফিট। এবারে আমরা কি করবো, এখানে যেহেতু 45 ফিট পেলাম তাই 45 ফিটটাকে প্রথমে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। আমরা 45 ফিটটাকে যদি ইঞ্চিতে নিয়ে যাই, আমরা সবাই জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, তাই 45টাকে আমরা 12 ইঞ্চি দিয়ে গুণ করে নিব। গুণ করে নিলে আমরা ইঞ্চিটা পেয়ে যাব। আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন। আমিও গুণ করে দেখে নিচ্ছি আসলে গুণফল কত দাঁড়াচ্ছে। 45 গুণন 12 সমান, অতএব আমাদের গুণফল দাঁড়ালো 540 ইঞ্চি। এবারে আমরা কি করব, যেহেতু এখানে আমরা 540 ইঞ্চি পেয়েছি, তার আগে আমাদের অন্য একটি বিষয় চলে যেতে হবে। আমরা যখনই বাজার থেকে টিন কিনে থাকি সেই টিনগুলা পোস্টে কত ইঞ্চি হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের আগে জেনে নিতে হবে। তাহলে আমরা বাজার থেকে যে সমস্ত টিন কিনে থাকি সেই টিনগুলা সাইজে হয়ে থাকে পোস্টে 28 ইঞ্চি, 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি এইরকম সাইজের হয়ে থাকে। আর আসল যে সাইজ সেটা হলো আমাদের 32 ইঞ্চি। 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি বিভিন্ন কোম্পানির এইরকম হয়ে থাকে, তবে মেইন যে সাইজ সেটা হলো আমাদের 32 ইঞ্চি। এবারে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের 540 ইঞ্চি আছে তাই আমরা 540 ইঞ্চিটাকে কি করব, আমরা ভাগ করে নিব। এখানে আমাদের কি আছে, 32 ইঞ্চি আছে। 32 ইঞ্চির জায়গায় এখানে আরেকটি বিষয় হলো, আমরা যখনই টিনগুলা লাগিয়ে থাকি তখন একটি টিনের উপর আরেকটি টিন আড়াআড়িভাবে চলে যায় প্রায় 2 থেকে 4 ইঞ্চি, তাই আমরা 2 ইঞ্চি বা 4 ইঞ্চি ছেড়ে ছেড়ে হিসাবটা করতে হবে। আমি 2 ইঞ্চি ছেড়ে হিসাবটা বাইর করেছি, আপনারা 4 ইঞ্চিও ছেড়ে হিসাবটা বাইর করে নিতে পারেন। সেই জায়গায় আমি 32 ইঞ্চির জায়গায় আমি 30 ইঞ্চির হিসাবটা বাইর করব, যেহেতু আমরা প্রত্যেকটি জয়েন্টে 2 ইঞ্চি ছেড়ে হিসাবটা করছি। এখানে আমাদের কি ছিল, 540 ভাগ আমাদের 30 ইঞ্চি, অতএব আমরা 540টাকে 30 দিয়ে ভাগ করে ভাগফল কি পেলাম, 18 পেলাম। তাহলে আমরা বুঝতেই পারলাম এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের চালের টিন লাগবে 18 পিস। এবারে প্রশ্ন আসতে পারে যে 18 পিসের টিনে আমাদের কত বান টিন হবে। সেই বিষয়ে যেতে হলে অবশ্যই আমাদের আগে অন্য একটি বিষয়ে যেতে হবে। তাহলে আমরা দেখে নিই আসলে 10 ফুটি টিন আমাদের কত পিসে 1 বান হবে, বা 9 ফুটি টিন কত পিসে আমাদের 1 বান হবে। এখানে আমরা যদি 10 ফিটে যাই তাহলে সেই জায়গায় কি করব, আর আমরা সবাই জানি 72 ফিট দৈর্ঘ্যে যদি আমরা চলে যাই তাহলে সেই জায়গায় আমাদের 1 বান হবে। তাই আমরা 10টাকে 10 দিয়ে 72টাকে ভাগ করে নিলে আমরা বানটা পেয়ে যাব। ঠিক একই অবস্থায় যদি আমরা 9 ফিটে যাই তাহলে অবশ্যই 9 দিয়ে 72কে ভাগ করতে হবে। যদি আমরা 12-এ যাই তাহলে অবশ্যই 12 দিয়ে 72কে ভাগ করতে হবে। আমরা যদি 8-এ যাই তাহলে 8 দিয়ে 72কে ভাগ করব। যদি আমরা 6 ফিটে যাই তাহলে 6 দিয়ে আমরা 72টাকে ভাগ করব। এবারে আমরা দেখে নিই 10 দিয়ে 72টা ভাগ করলে কি হবে, 7 10-এ 70, অর্থাৎ আমরা কি পেলাম 7.2 পিস টিন পেলাম। আর যদি আমরা 9 ফুটি টিনে যাই তাহলে সেই জায়গায় আমাদের হবে 8 নং 72, সেই জায়গায় হবে আমাদের 8 পিস টিনে আমাদের কি হবে, 1 বান হবে। 8 পিস টিনে 1 বান হবে, এখানে আমাদের 1 বান। এবারে 12 ফুটি কত পিসে বান হবে, 6 12 72, অর্থাৎ 6 পিসে বান হবে। যদি আমরা 8 ফুটে চলে যাই তাহলে 9 পিসে বান হবে। যদি আমরা 6 ফুটে চলে যাই তাহলে 6 12 72, অর্থাৎ 12 পিসে 1 বান হবে। এবারে আমরা ডিসাইড করে নিই আসলে এখানে আমাদের এই চালে যে টিন লাগাবো সেটা আসলে কত ফুটি লাগাবো। যদি আমরা 10 ফুটি লাগাই তাহলে 7.2 দিয়ে এখানে থাকা 18টাকে ভাগ করব। আর যদি আমরা 9 ফুটি লাগাই তাহলে 8 দিয়ে ভাগ করব। আমরা ধরে নিলাম 10 ফুটি টিন লাগাচ্ছি, তাই আমরা সেই 18টাকে কি করব, 18টাকে এখানে থাকা 7.2
7.2 দিয়ে ভাগ করে নিব। যদি আমরা 7.2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমাদের দাঁড়ালো 2.5। তাহলে আমরা এই অর্ধেক চালের হিসাবটা পেলাম 2.5, অর্থাৎ 2.5 বান টিন পেলাম। যদি আমরা এই দিকে চলে যাই, অর্থাৎ এখান থেকে এই জায়গা অবধি যাই, তাহলে সেই জায়গায় বরাবর টিন হবে, অর্থাৎ 2.5 বান হবে। তাহলে আমরা দুইটা সংখ্যা যোগ করে নিচ্ছি, 0, 4, 4 আর 5। তাহলে আমরা বুঝতেই পারলাম টোটাল আমাদের এই ঘরে টিন লাগবে 5 বান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমার এই চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।